রাজুক উত্তরা মডেল কলেজের ফিস কিভাবে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো। তো ফার্স্টে আমরা রাজুকের ওয়েবসাইটে এসে পড়বো। ওয়েবসাইটে আসার পর আমরা এখানে লগইন এ ক্লিক করব। লগইন এ ক্লিক করার পর আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো। ইউজার নেমের জায়গায় আমরা আমাদের কলেজ আইডিটা বসাবো এবং পাসওয়ার্ডের জায়গায় আমরা আমাদের গার্ডিয়ান ফোন নাম্বারটা বসাবো। দেন সবকিছু ঠিকঠাক থাকলে আমরা লগইন এ ক্লিক করব। লগইন এ ক্লিক করার পর এখানে আমাদের স্টুডেন্টের ওভারঅল ড্যাশবোর্ডটা দেখাবে। তো এখান থেকে স্টুডেন্ট ফিতে ক্লিক করে দেখতে পারবো আমাদের কত টাকা ডিউ আছে। এখান থেকে দেখার পর আমরা কিন্তু স্টুডেন্ট ফি পেমেন্টে ক্লিক করে আমরা এখান থেকে ফুল পেমেন্টটা করার জন্য আমরা এখান থেকে প্রসিড টু ফুল পেমেন্ট এখানে ক্লিক করব। পেমেন্টে ক্লিক করার পর আমাদের এখানে একটি পেমেন্ট গেটওয়ে ইন্টারফেস দেখাবে। তো এখানে আমরা কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবো, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেও পেমেন্ট করতে পারবো, নেট ব্যাংকিং এর মাধ্যমেও পেমেন্ট করতে পারবো। তো আমরা এখান থেকে মোবাইল ব্যাংকিংটা দেখাচ্ছি। মোবাইল ব্যাংকিং এ আমাদের বিকাশ, নগদ, তারপর ইসলামী ব্যাংকের, তারপর এখানে যত রকমের পেমেন্ট গেটওয়ে আছে সবগুলো কিন্তু এখানে এড করা আছে। এখান থেকে আমাদের পছন্দের মতো পেমেন্ট গেটওয়ে চুজ করে নিব। দেন এখানে কিন্তু আমাদের নেট ব্যাংকিংও আছে যদি আমরা নেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে চাই। তো এখানে বিকাশ দিয়ে পেমেন্ট করে দেখাচ্ছি। তো এখানে বিকাশ সিলেক্ট করে পে নাও তে ক্লিক করব। তো এখানে বিকাশ নাম্বারটা দিয়ে দিব। তো বিকাশ নাম্বারটা দেওয়ার পর আমাদের কিন্তু 6 ডিজিটের একটি ওটিপি যাবে ফোনে। তো এখানে আমাদের ওটিপি দেওয়ার পর এখানে আমাদের পিন নাম্বারটা দিয়ে দিব। পিন নাম্বারটা দেওয়ার পর কনফার্ম এ ক্লিক করলে কিন্তু আমাদের পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। দেন সাকসেসফুল পেমেন্ট দেখাবে। দেন আমাদের কিন্তু আমাদের ড্যাশবোর্ডে নিয়ে যাবে এগেইন। তো এখানে যদি আমরা স্টুডেন্ট ফিতে ক্লিক করি, এখানে কিন্তু আমরা দেখতে পারবো পেমেন্টটা কিন্তু আমাদের অলরেডি পেইড। তো এইভাবেই খুব সহজে রাজুক উত্তরা মডেল কলেজের অনলাইনের মাধ্যমে পেমেন্ট কমপ্লিট করা যাবে খুব সহজে। তো ভিডিওর কোথাও কোনো বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন এবং যদি পাসওয়ার্ড অথবা ইউজার নেম জনিত কোনো সমস্যা থাকলে অবশ্যই ক্লাস টিচার অথবা কলেজ কর্তৃপক্ষের নিকট জানাতে পারেন।